আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। না, আর দেরি করা যাবে না। আজকের মতো বেরিয়ে পড়ি। কাঠ কেটে বাজারে বিক্রি করতে হবে, তা দিয়ে আমাকে সংসারের জন্য খরচ নিয়ে আসতে হবে। কাঠুরে রোজ বন থেকে কাঠ কেটে বিক্রি করে, আর তা দিয়ে তার পরিবারের 2 বেলার খাবারের ব্যবস্থা করত। তার একটি মেয়ে রয়েছে, খাদিজা। তার গলায় অনেক বড় একটা টিউমার রয়েছে। তাদের পরিবারের সবাই ছিল ধার্মিক। তারা সব সময় আল্লাহর ওপর সন্তুষ্ট থাকত। কাঠুরিয়া হাঁটতে হাঁটতে বনের দিকে যায়, আর দেখতে পায় সেখানে কাটার মতো কোনো কাঠ নেই। কাঠুরিয়া কষ্ট করে আর একটু ভেতরে যায়। আলহামদুলিল্লাহ, এখানে অনেক কাঠ। এগুলো নিয়ে বাজারে বিক্রি করলে আমার সংসারের খরচ হয়ে যাবে। এই বলে কাঠুরিয়া কাঠ কেটে একটি বোঝা বেঁধে তার মাথায় নেয়। কিসের যেন একটি আওয়াজ শোনা যাচ্ছে। দেখি তো, একটু সামনের দিকে এগিয়ে যাই। নদীর ধারে অনেক বাঘ, ওরা যখন তখন আমার উপর আক্রমণ করতে পারে। তবুও আমি দেখতে চাই কিসের আওয়াজ আসছে। আওয়াজটি খুবই কষ্টদায়ক ছিল। কাঠুরিয়া আস্তে আস্তে সামনের দিকে যায় এবং গিয়ে দেখতে পায় বড় একটি শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় সেখানে কাতরাচ্ছে। কাঠুরিয়ার মনে দয়া হলো। সে তার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে রাখলো। এই শিয়ালটার অবস্থা খুবই খারাপ, আমি বরং ওর জন্য কিছু একটা করি। সে কিছু ঔষধি গাছের ছাল পাতা দিয়ে শিয়ালের ক্ষত জায়গাগুলোকে সারিয়ে দিল এবং কাঠুরিয়া সেখান থেকে চলে এলো। আসসালামু আলাইকুম, আপনি ঠিক আছেন? আজ আপনার এত দেরি কেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি। আজ বনে আশেপাশে কাঠ কাটার মতো কাঠ ছিল না, তাই একটু বনের ভেতরে গিয়েছিলাম। আর সেখান থেকে কাঠ নিয়ে আসার সময় একটি আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি একটি শিয়াল অসুস্থ অবস্থায় পড়ে আছে। সেখানে কিছু গাছন্ত ওষুধ তার শরীরে দিয়ে দেই। আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। আপনি হাত মুখ ধুয়ে ঘরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। কাঠুরে বাসায় ঢুকতেই দেখতে পায় তার মেয়ে বিছানায় ব্যথা ও যন্ত্রণায় ছটফট করে কান্না করছে। কি হয়েছে মা? তোমার কি খুব সমস্যা হচ্ছে? বাবা, আমি আর সহ্য করতে পারছি না। আমার অনেক যন্ত্রণা হচ্ছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো বাবা, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তির ব্যবস্থা করো। কাঠুরে এই দৃশ্য দেখে কান্না করতে করতে রুমের বাহিরে চলে আসে এবং রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে বলে, হে আমার রব, আমি আজ সামান্য কিছু টাকার জন্য আমার মেয়ের অপারেশন করাতে পারছি না। আমার মেয়ের এই কষ্ট আমি আর দু চোখে দেখতে পারছি না। আপনি দয়া করে আমার ডাকে সাড়া দিন মাবুদ। আমার মেয়ের সুস্থতার জন্য কিছু টাকার ব্যবস্থা করে দিন। এই বলে কাঠুরে মাটিতে হাঁটু ফেলে মাথা নিচ করে কান্না করতে থাকে। পরের দিন সকালে কাঠুরিয়া আবারও কাঠ কাটতে যায় এবং সে মনে মনে সেই শিয়ালটিকে খোঁজে। কি ব্যাপার, আজকেও শিয়ালকে দেখতে পাচ্ছি না। হয়তো সে কোথাও গিয়েছে। আল্লাহ যেন তাকে ভালো রাখে। কাঠুরিয়া সেখানে দেখতে পায় একটি লোক অসুস্থ অবস্থায় সেখানে পড়ে আছে। ভাই, আপনার কি হয়েছে? আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? লোকটি খুবই অসুস্থ। সে তার মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছিল না। আমি বরং ইনাকে আমার বাসায় নিয়ে যাই। ওনার সেবা যত্ন করলে হয়তো উনি সুস্থ হয়ে যাবে। কাঠুরিয়া সেই অসুস্থ লোকটিকে তার বাসায় নিয়ে যায় এবং তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে। ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার জন্য আজ আমি সুস্থ। সবকিছু আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহর জন্য আপনি বেঁচে গেছেন। ঠিক আছে ভাই,
আসেন তাহলে আমরা এখন খাবার খেয়ে শুয়ে পড়ি। এরপর তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়লে কাঠুরে ঘুম থেকে উঠে তাদের মেয়ের অপারেশনের জন্য কিছু জমানো কষ্টের টাকা ও জিনিসপত্র চুরি করে নিয়ে কাঠুরির বাসা থেকে লোকটি চলে যায়। কিছুক্ষণ পর কাঠুরিয়া ও তার স্ত্রী দেখতে পায় তাদের বাসার জমানো টাকা কিছু জিনিসপত্র সেই লোকটি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এটা উনি কিভাবে পারলেন? উনি একজন অসুস্থ মানুষ ছিলেন, আমরা তার সেবা যত্ন করেছি, আর শেষে কিনা উনি আমাদের সাথে এমনটা করতে পারলো। আমরা এখন কি করব? আমাদের মেয়ের চিকিৎসা কিভাবে করব? আল্লাহ তাআলা আমাদের এ কেমন পরীক্ষায় ফেললেন। তুমি কান্না করো না, আল্লাহর ওপরে ভরসা রাখো। তিনি যেমন বিপদ দিয়েছেন তেমনি তিনি আমাদের ঠিকই এই বিপদ থেকে উদ্ধার করবেন। আমি বিষয়টা দেখছি। আমি এখন গ্রামের সর্দারকে গিয়ে ঘটনাটি খুলে বলবো। কাঠুরিয়া তখন সেই লোকটিকে নিয়ে তার গ্রামের সর্দারের কাছে যায় এবং কাঠুরিয়া তার ঘটনা সব খুলে বলে। সর্দার বেশ কিছু লোক সেই লোকটিকে খুঁজে সর্দারের কাছে নিয়ে আসে। কাঠুরিয়া তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলেছে। সে তোমার উপকার করেছে, আর তুমি সেই উপকারের অপকার করে অনেক বড় অন্যায় করেছ। তুমি এখন শাস্তি পাবে, আর এখানে তোমার শাস্তি হিসেবে একটি হাত কেটে নেওয়া হবে। সর্দারের কথা মতোই তার একটি হাত কেটে দেয়া হয়। সেই লোকটি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করে সে কাঠুরিয়াকে হত্যা করবে। পরের দিন আবার সকালে কাঠুরে মেয়ের চিকিৎসার টাকা ও খাবারের ব্যবস্থা করার কথা চিন্তা করতে করতে বনের দিকে যায়। আজকেও বনের আশেপাশে কোনো গাছ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে একটু ভেতরের দিকে যাই, দেখি সেদিকটায় কিছু পাই কিনা। কাঠুরিয়া আবারও হাঁটতে হাঁটতে বনের ভেতরে চলে যায়, আর সেখানে দেখতে পায় একজন বৃদ্ধ লোক গাছের নিচে পড়ে আছে। কাঠুরে বৃদ্ধ লোকটির কাছে যায়। আসসালামু আলাইকুম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? উঠুন উঠুন, এই যে উঠুন। লোকটি কোনো সাড়া না পেয়ে কাঁদতে থাকে। কাঠুরে তখন তার চোখে পানি দেয় আর সে জেগে ওঠে। আসসালামু আলাইকুম, আপনি গভীর জঙ্গলে কি করছেন? এখানে শুয়েই বা আছেন কেন? আমি আমি এখানে আমার ব্যবসার কাজে এসেছিলাম। হঠাৎ হঠাৎ এদিকটাতে ঢুকে পথ হারিয়ে ফেলি, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমার প্রচণ্ড ক্ষুধা ও পানির পিপাসা পেয়েছে। আচ্ছা, আপনি বসুন, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। কাঠুরে গাছ থেকে বেশ কিছু ফল পেড়ে নিয়ে আসে এবং তাকে ফল ও পানি খাওয়ানোর পরে তাকে রাস্তা দেখিয়ে জঙ্গল থেকে বের করে দেয়। আল্লাহর অশেষ রহমত যে তুমি আমাকে এই গভীর জঙ্গলে দেখেছ, না হলে আজকে আমার জঙ্গলে হিংস্র পশুদের শিকার হতে হতো। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। এই নাও, এখানে বেশ কিছু স্বর্ণ মুদ্রা আছে, তুমি এটা দিয়ে ভালো একটি ব্যবসা শুরু করো। সবই আল্লাহর ইচ্ছা। আপনার প্রতি লাখো শুকরিয়া। তিনি চেয়েছেন বিধায় আপনি আমার সাহায্য পেয়েছেন, আমি তো শুধুই উছিলা। কাঠুরে খুশি হয়ে বাড়ি ফেরার পথে সেই ব্যক্তিকে দেখতে পায়। তিনি অসুস্থ অবস্থায় পেয়ে যাকে সুস্থ করে তুলেছিলেন। ভাই, আপনি এখানে কি করছেন? সেই লোকটির হাতে বড় একটি ছুরিও ছিল। সেই ছুরিটি হাতে নিয়ে কাঠুরের দিকে এক পা দুপা করে এগিয়ে আসে আর বলে, কাঠুরে, আজ তোর কোনো রক্ষা নেই, আজ তোকে আমার হাতে মরতেই হবে। কাঠুরে এক পা দুপা পেছাতে থাকে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকে। আল্লাহ না চাইলে আপনি কেন, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। ডাকাত উচ্চস্বরে হাসতে হাসতে বলে, আজ আমার হাত থেকে তোর আল্লাহ তোকে বাঁচাতে পারবে না। কাঠুরিয়া তখনও মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। ডাকাত ছুরি নিয়ে যখনই কাঠুরিয়াকে আঘাত করতে চায়, হঠাৎ করে শিয়াল এসে সেই ডাকাতটিকে আক্রমণ করে এবং তার সাথে আরো ৪-৫টা শিয়াল তাকে আক্রমণ করে। কাঠুরিয়ার সাথে আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে সে কৃতজ্ঞতা প্রকাশ করে।
এটি তো সেই শিয়াল, আমি যাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিলাম। অকৃতজ্ঞদের পরিণাম আল্লাহ এমনই করে। আল্লাহ চাইলে তার বান্দার ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা, তাই সর্ব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।